হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি সোহিনী। আজ আমি আবার চলে এসেছি আপনাদের সাথে আরেকটা বোনস নিয়ে আলোচনা করতে। হিউমেরাস আর্মের একটা বোনস। আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে, তাহলে আমার ভিডিওটি লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। এবং আমি আপনাদের সাথে যে বোনসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হিউমেরাস। এটা হচ্ছে আর্মের একটা বোনস। Largest and stronger bone of upper limb, homologous to femur, thyroid femur এর সঙ্গে homologous, morphological classification অনুযায়ী typical long bone। long bone বলার কারণ এর length is greater than breadth, দৈর্ঘ্য প্রস্থের থেকে বড়, দুইটা এন্ড আছে এবং একটা ইন্টারভেনিং শেফট আছে এবং বডিতে ওয়েট ট্রান্সমিশন করে। এটা টিপিক্যাল লং বোন কারণ ভার্টিক্যালি প্লেসড হয় বডিতে, মেডুলারি ক্যাভিটি দেখা যায়, আর এর দুইটা এপিফাইশিয়াল প্লেট থাকে দুইটা এন্ডের এখানে, এবং অসিফিকেশন হয় ইন্ট্রাকার্টিলিজিনিয়াস মেথডে। পার্টস এর হচ্ছে দুইটা পার্টস, আপার এন্ড, লোয়ার এন্ড এবং একটা ইন্টারভেনিং শেফট। আপার এন্ডে আছে একটা হেড, এই নেক, গ্রেটার টিউবারকল, লেজার টিউবারকল আর ইন্ট্রাটিউবারকুলার সালকাস বা বাইসিপিটাল গ্রুভ। হেড নিয়ে আগে বলবো। হেড হচ্ছে স্ফেরিক্যাল, গোলাকার। এর অন থার্ড হচ্ছে অর্ধ গোলকের থেকে কম গোলাকার। এর ডিরেকশন হচ্ছে মিডিয়ালি আপওয়ার্ডস এবং স্লাইডলি ব্যাকওয়ার্ডস। সারফেস হচ্ছে আর্টিকুলার। এর কভারিং হচ্ছে হাইলিন কার্টিলেজ থাকে। এটা আর্টিকুলেট করে স্ক্যাপুলার গ্লেনয়েড ক্যাভিটির সঙ্গে এবং ফর্মস দ্য গ্লেনোহিউমেরাল জয়েন্ট বা শোল্ডার জয়েন্ট। বল অ্যান্ড সকেট ভ্যারাইটিস অফ সাইনোভিয়াল জয়েন্ট। সকেট হচ্ছে গ্লেনয়েড ক্যাভিটি, স্ক্যাপুলার, আর বল হচ্ছে হিউমেরাসের হেড। এই জয়েন্টের বেনিফিটস হচ্ছে জয়েন্ট হচ্ছে ওয়াইড রেঞ্জ অফ মোবাবিলিটি এবং জয়েন্টের প্রবলেম হচ্ছে লেস স্টেবল, মানে শোল্ডার জয়েন্টটা লেস স্টেবল। নেক, এর হচ্ছে তিনটা নেক থাকে হিউমেরাসের। এটা হচ্ছে অ্যানাটমিক্যাল নেক, এই যে এটা হচ্ছে অ্যানাটমিক্যাল নেক। এটা হচ্ছে সার্জিক্যাল নেক এবং সার্জিক্যাল নেক থেকে 0.5 সেন্টিমিটার নিচে হচ্ছে মরফোলজিক্যাল নেক। অ্যানাটমিক্যাল হচ্ছে হেডের জাস্ট বিয়ন্ডে একটা কনস্ট্রিক্টেড এরিয়া থাকে, এখানে শোল্ডার জয়েন্টের ক্যাপসুল লাগে, এই যে এই এরিয়াটাতে শোল্ডার জয়েন্টের, এটা হচ্ছে অ্যানাটমিক্যাল নেক, আর এখানে শোল্ডার জয়েন্টের ক্যাপসুল অ্যাটাচমেন্ট হয়। শোল্ডার জয়েন্ট, এই যে ব্ল্যাক এরিয়া দেখা যাচ্ছে, এটা হচ্ছে শোল্ডার জয়েন্টের ক্যাপসুল অ্যাটাচমেন্ট হয়। এটা হচ্ছে সার্জিক্যাল নেক সহ ক্যাপসুলটা অ্যাটাচমেন্ট হয়, কিন্তু এর এই যে ওপরে বাইসিপিটাল গ্রুভের সামনে এই যে গ্যাপ অংশ, এইটুকু বাদ দিয়ে এখানে ক্যাপসুল অ্যাটাচমেন্ট হয়। এই জায়গাটুকু বাদ দেয় কারণ এখানে হচ্ছে টেন্ডন অফ লং হেড অফ বাইসেপস লাগে। আর এর হচ্ছে মিডিয়ালি এই যে ইনক্লুডেড থাকে সার্জিক্যাল নেকের সঙ্গে। এই যে এটা হচ্ছে সার্জিক্যাল নেক, এই ন্যারো কনস্ট্রিক্টেড এরিয়া বিটুইন শেফট অ্যান্ড আপার এন্ডের ভেতরে। এর রিলেশনে থাকে অ্যাক্সিলারি আর্টারির সাথে থাকে অ্যাক্সিলারি নার্ভ। এই যে এটা হচ্ছে অ্যাক্সিলারি আর্টারি। যদি কোনো কারণে সার্জিক্যাল নেকের এখানে ফ্র্যাকচার হয়, তাহলে এই স্ট্রাকচারগুলো ড্যামেজ হবে। এক্ষেত্রে অ্যাক্সিলারি নার্ভ ড্যামেজ হয়। এই অ্যাক্সিলারি নার্ভ আবার ডেল্টয়েড মাসেলকে সাপ্লাই দেয়, আর অ্যাক্সিলারি নার্ভ যদি ড্যামেজ হয়ে যায় তাহলে ডেল্টয়েড মাসেল প্যারালাইসিস হয়ে যায়। আর ডেল্টয়েড মাসেল প্যারালাইসিস হয়ে গেলে ওই অ্যাবডাকশন 15 থেকে 90 ডিগ্রি হ্যান্ডের অ্যাবডাকশন হবে না, কারণ এই অ্যাবডাকশন হয় ডেল্টয়েড মাসেলের জন্য। শোল্ডার রিজনটা ফ্ল্যাট হয়ে যায় এবং এই যে অ্যাক্সিলারি নার্ভটা ড্যামেজ হলে শোল্ডার রিজনে অ্যানাস্থেসিয়া ডেভেলপ করে।
এগুলো হচ্ছে অ্যাক্সিলারি নার্ভের ক্লিনিক্যাল ইম্পর্টেন্স। এবার হচ্ছে মরফোলজিক্যাল নেক। এই সার্জিক্যাল নেকের 0.5 সেন্টিমিটার নিচে হচ্ছে মরফোলজিক্যাল নেক, এবং এটা প্রেজেন্ট থাকে গ্রোয়িং হিউমেরাসে। এপিফেশিয়াল প্লেট রিজনে এই মরফোলজিক্যাল নেক থাকে। এপিফেশিয়াল অ্যাডাল্ট বোনের ক্ষেত্রে এপিফেশিয়াল প্লেট থাকে না, সেটা হচ্ছে এপিফেশিয়াল লাইন হয়ে যায়। এবার আসি গ্রেটার টিউবারকলের ক্ষেত্রে। গ্রেটার টিউবারকল এটা হচ্ছে লার্জ বনি প্রজেকশন ফ্রম দ্য ল্যাটারাল পার্ট অফ দ্য আপার এন্ড। ইটস আপার এন্ড posterior aspect is marked by 3 impression. এটা হচ্ছে আপার ইমপ্রেশন, মিডিল ইমপ্রেশন আর হচ্ছে লোয়ার ইমপ্রেশন, প্রজেক্টেড ল্যাটারালি। এই গ্রেটার টিউবারকলের আপার ইমপ্রেশনে 3টে মাসেল লাগে। এই যে আপার ইমপ্রেশনে লাগে হচ্ছে সুপ্রাস্পাইনাটাসের ইনসারশন, তারপরে মিডিল ইমপ্রেশনে লাগে হচ্ছে ইনফ্রাস্পাইনাটাসের ইনসারশন, আর লোয়ার ইমপ্রেশনে লাগে হচ্ছে টেরিস মাইনরের ইনসারশন। গ্রেটার টিউবারকল এই যে 3টে মাসেলের পুলিংয়ের কারণে ডেভেলপ করে, এজন্য এটা হচ্ছে ট্রাকশন এপিফাইসিস বলে। গ্রেটার টিউবারকলের পাশে এখানে হচ্ছে লেজার টিউবারকল, প্রজেক্টেড অ্যান্টেরিয়রলি ফ্রম দ্য আপার এন্ড। এখানে অ্যাটাচমেন্ট হয় সাবস্ক্যাপুলারিস এর ইনসারশন। এবার এটা হচ্ছে ইন্টার টিউবারকুলার সালকাস বা বাইসিপিটাল গ্রুপ। এখানে টেন্ডন অফ লং হেড অফ বাইসেপস ব্রাকাই পাস করে বলে এই গ্রুপটাকে নাম বাইসিপিটাল গ্রুপও বলা হয়। এর থাকে 2টা লিপ এবং একটা হচ্ছে ফ্লোর। এটা হচ্ছে ল্যাটারাল লিপ, এটা হচ্ছে মিডিয়াল লিপ, আর এটা হচ্ছে ফ্লোর। এর কন্টেন্ট কি? এটা এক্সামে ইম্পর্ট্যান্ট। এর কন্টেন্ট হচ্ছে টেন্ডন অফ লং হেড অফ বাইসেপস ব্রাকাই এই গ্রুপ দিয়ে যায়, আর এখানে সাইনোভিয়াল শীট পাস করে, আর হচ্ছে অ্যাসেন্ডিং ব্রাঞ্চ অফ দ্য অ্যান্টেরিয়র সার্কামফ্লেক্স হিউমেরাল আর্টারি এখান দিয়ে পাস করে। এবার হচ্ছে অ্যাটাচমেন্ট। এর হচ্ছে ল্যাটারাল লিপ, এর ল্যাটারাল লিপের আগে হচ্ছে পেক্টোরালিস মেজরের ইনসারশন, আর মিডিয়াল লিপে লাগে হচ্ছে টেরিস মেজরের ইনসারশন, আর ফ্লোরে লাগে হচ্ছে ল্যাটিসিমাস ডরসি এর ইনসারশন। এখানে আমরা একটা মিনিমনিক দিয়ে মনে রাখতে পারি, লেডি বিটুইন 2 মেজর। এখানে এই যে ল্যাটিসিমাস ডরসি মাঝখানে, 2টো মেজর মাসেলের মাঝখানে একটা ল্যাটিসিমাস ডরসি। এবার আসি লোয়ার এন্ডের আলোচনা। লোয়ার এন্ডে টোটাল 7টা পার্টস থাকে। এগুলোকে আর্টিকুলার এবং নন আর্টিকুলার পার্টে ভাগ করা হয়। ক্যাপিচুলাম আর ট্রক্লিয়া হচ্ছে আর্টিকুলার, আর হচ্ছে 3টা ফসা, করোনয়েড ফসা, রেডিয়াল ফসা আর অলিগ্রেনন ফসা, আর হচ্ছে এপিকন্ডাইল, মিডিয়াল এপিকন্ডাইল, ল্যাটারাল এপিকন্ডাইল, এগুলো হচ্ছে নন আর্টিকুলার পার্ট। প্রথমে আসি ক্যাপিচুলামের আলোচনায়। ক্যাপিচুলামটা হচ্ছে রাউন্ডেড। এটা আর্টিকুলেট উইথ দ্য আপার সারফেস অফ দ্য হেড অফ দ্য রেডিয়াস টু ফর্ম হিউমেরো রেডিয়াল জয়েন্ট বা এলবো জয়েন্ট, হিঞ্জ ভ্যারাইটিস অফ সাইনোভিয়াল জয়েন্ট। এই ক্যাপিচুলামের পাশেই থাকে ট্রক্লিয়া এবং ক্যাপিচুলামকে ক্যাপিচুলো ট্রক্লিয়ার গ্রুপ দিয়ে ভাগ করা থাকে। এর মিডিয়াল এডজটা ল্যাটারাল এডজের থেকে 6 সেন্টিমিটার বড় হয় এবং এটি ক্র্যারিং অ্যাঙ্গেল ফর্ম করে। এই ট্রক্লিয়া আর্টিকুলেট করে ট্রক্লিয়ার নচ অফ দ্য আলনার সাথে এবং ফর্ম করে হিউমেরো আলনার জয়েন্ট, যেটা হিঞ্জ ভ্যারাইটিস অফ সাইনোভিয়াল জয়েন্ট। এর আর্টিকুলার সারফেস কভার করে থাকে হাইলিন কার্টিলেজ। এবার আলোচনা করব নন আর্টিকুলার পার্ট নিয়ে। নন আর্টিকুলার পার্টের ভেতর থাকে করোনয়েড ফোসা। করোনয়েড ফোসা এটা হচ্ছে একটা ডিপ্রেশন এরিয়া জাস্ট অ্যাবভ দ্য অ্যান্টেরিয়র অ্যাসপেক্ট অফ দ্য ট্রক্লিয়া। It occupy the coronoid process of the ulna, যার জন্য এলবো ফুল ফ্লেক্সড হতে পারে। তারপরে আসি রেডিয়াল ফসা।
এটা হচ্ছে একটা ডিপ্রেশন এরিয়া জাস্ট অ্যাবভ দ্য অ্যান্টেরিয়র অ্যাসপেক্ট অফ দ্য ক্যাপিচুলাম। ইট অকুপাই দ্য হেড অফ দ্য রেডিয়াস, যার কারণে এলবো ফুল ফ্লেক্সড হতে পারে। olecranon fossa. Olecranon fossa একটা depressed area located back of the lower part, lies just above the posterior aspect of the trochlea. It occupy the olecranon process of the ulna, যার কারণে elbow full extension হয়। Medial epicondyle. Medial epicondyle most prominent bony projection on the medial side of the lower end, subcutaneous and easily felt on the medial side of the elbow. এর পেছন দিয়ে একটা আলনার নার্ভ পাস করে, যেটার রোলিংয়ের কারণে টিংলিং সেন্সেশন হয় আমাদের আর্মে। অ্যাটাচমেন্ট, এখানে হচ্ছে আলনার কোল্যাটারাল লিগামেন্ট লাগে এবং একটা গ্রুপ অফ মাসেল লাগে, এখানে কমন flexor origin. Lateral epicondyle is smaller than the medial epicondyle. Anterolateral part, এটা হচ্ছে মাস্কুলার ইমপ্রেশন, এখানে মাস্কুলার ইমপ্রেশন থাকে। এই লিগামেন্টের রেডিয়াল কোল্যাটারাল লিগামেন্ট লাগে এবং এর সামনে লাগে কমন এক্সটেন্সর এর অরিজিন এবং পেছনে লাগে অ্যাঙ্কোনিয়াস এর অরিজিন। এবার আলোচনা করব শেফট। শেফট হচ্ছে ন্যারো পার্ট বিটুইন টু এন্ড। এর আপার পার্ট হচ্ছে সিলিন্ড্রিক্যাল অ্যান্ড লোয়ার পার্ট হচ্ছে ট্রায়াঙ্গুলার। এর তিনটা বর্ডার এবং তিনটা সারফেস। এটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার, এটা হচ্ছে মিডিয়াল বর্ডার, আর এটা হচ্ছে ল্যাটারাল বর্ডার। আর এটা হচ্ছে অ্যান্টেরিয়র ল্যাটারাল সারফেস, এটা হচ্ছে অ্যান্টেরিয়র মিডিয়াল সারফেস, আর এটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস। অ্যান্টেরিয়র বর্ডার ফর্মস দ্য ল্যাটারাল লিপ অফ দ্য অ্যান্টেরিয়র টিউবারকুলার সালকাস বা বাইসিপিটাল গ্রুপ এবং এর মিডিয়াল পার্ট ডেল্টয়েড টিউবারসিটি এর অ্যান্টেরিয়র মার্জিন ফর্ম করে এবং স্মুথ এবং রাউন্ডেড হতে হতে লোয়ার পার্টে চলে আসে। এটা হচ্ছে মিডিয়াল বর্ডার। মিডিয়াল বর্ডারটা শুরু হয়, এটা হচ্ছে মিডিয়াল লিপ থেকে, মিডিয়াল লিপ অফ দ্য বাইসিপিটাল গ্রুপের থেকে, এবং এর ইল ডিফাইন্ড আপার পার্ট, মানে আপার পার্ট ভালোভাবে বোঝা যায় না, কিন্তু লোয়ার পার্ট কন্টিনিউয়াস বিলো উইথ দ্য মিডিয়াল সুপ্রাকন্ডাইলার রিজ, এবং এটা হচ্ছে একটা শার্প বর্ডার, এবং এর মিডিল পার্টে একটা রাফ স্ট্রিপ প্রেজেন্ট থাকে যেখানে ইনসারশন নয় কোরাকো ব্রাকিয়ালিস মাসেল। এই মিডিয়াল বর্ডারের যে লোয়ার পার্ট, এই লোয়ার পার্টে অ্যাটাচমেন্ট হয় হচ্ছে মিডিয়াল ইন্ট্রামাসকুলার সেপ্টাম, আর একটা মাসেল লাগে। মাসেলটা হচ্ছে হিউমেরাল হেড অফ দ্য প্রোনেটর টেরিসের অরিজিন। হিউমেরাল হেড অফ দ্য প্রোনেটর টেরিসের অরিজিন। এটা হচ্ছে ল্যাটারাল বর্ডার। ল্যাটারাল বর্ডারে প্রমিনেন্ট অনলি দ্য লোয়ার পার্ট ইন দ্য লোয়ার এন্ড। আপার পার্ট হচ্ছে ইল ডিফাইন্ড, মানে ভালোভাবে বোঝা যায় না, আর ভেরি ট্রেসেবল পোস্টেরিয়র সারফেস অফ দ্য গ্রেটার টিউবারকল। ল্যাটারাল বর্ডারের লোয়ার পার্ট শার্প এবং কন্টিনিউয়াস বিলো উইথ দ্য ল্যাটারাল সুপ্রাকন্ডাইলার রিজ। এই ল্যাটারাল সুপ্রাকন্ডাইলার রিজে অ্যাটাচমেন্ট হয় ল্যাটারাল ইন্টারমাসকুলার সেপ্টাম, এবং এর আপার 2/3 লাগে ব্রাকিও রেডিয়ালিসের অরিজিন, এবং লোয়ার 1/3 লাগে এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস লঙ্গাসের অরিজিন। এবার আসি সারফেসের আলোচনায়। সারফেস anterior medial surface lies between the anterior and medial border. এর আপার 1/3 হচ্ছে ন্যারো ফ্রম দ্য, এবং ফর্ম করে হচ্ছে ফ্লোর, বাইসিপিটাল গ্রুপের ফ্লোর ফর্ম করে, এবং এর মিডিল থেকে লোয়ার পার্টে, লোয়ার সারফেসে
এখানে লাগে ব্রাকিয়ালিসের অরিজিন। Anterolateral surface lies between the anterior and lateral border. Above the middle এর মিডিয়ালের উপরে এখানে ভি শেপ ডেলটয়েড টিউবারসিটি দেখা যায় এবং এখানে ডেলটয়েড মাসেল ইনসারশন দেওয়া। জাস্ট বিলো দ্য ডেলটয়েড এর লোয়ার পার্টে ব্রাকিয়ালিসের অরিজিন লাগে। বিহাইন্ড দ্য ডেলটয়েড টিউবারসিটি এখানে রেডিয়াল গ্রুপ ডাউনওয়ার্ডস এবং ফরওয়ার্ডস রান করে। এর posterior surface lies between the medial এবং lateral border. এর মিডিল অন থার্ডে ক্রস করে রেডিয়াল গ্রুপ। এই রেডিয়াল গ্রুপের হচ্ছে দুটো লিপ, ল্যাটারাল লিপ, মিডিয়াল লিপ এবং একটা ফ্লোর। এর হচ্ছে কন্টেন্টস রেডিয়াল নার্ভ এবং প্রোফান্ডা ব্রাকাই ভেসেলস মানে আর্টারি আর ভেইন, প্রোফান্ডা ব্রাকাই আর্টারি অ্যান্ড ভেইন এর গ্রুপ দিয়ে পাস করে আর এখানে রেডিয়াল নার্ভ পাস করে। এই পোস্টেরিয়র সারফেসের আবার আপার পার্টে একটা অবলিক রিজ, এই অবলিক রিজ দিয়ে পাস করে ল্যাটারাল হেড অফ ট্রাইসেপস ব্রাকাই এবং এই যে রেডিয়াল গ্রুপের ল্যাটারাল মার্জিনেও লাগে ল্যাটারাল হেড অফ ট্রাইসেপস ব্রাকাইয়ের অরিজিন এবং এর মিডিয়াল লিফ দিয়ে এই নিচের সারফেসের লোয়ার পার্টটা লেগে থাকে মিডিয়াল হেড অফ ট্রাইসেপস ব্রাকাইয়ের অরিজিন। এটা হচ্ছে একটা টিপিক্যাল লং বোন। এর অসিফিকেশন এখন বলবো। এর অসিফাই করে ইন্ট্রাকার্টিলিজিনিয়াস মেথডে এবং এর 8টা সেন্টার থেকে অসিফিকেশন ডেভেলপ করে। একটা প্রাইমারি সেন্টার শেফটের জন্য এবং 7টা সেকেন্ডারি সেন্টার হচ্ছে দুটো এন্ডের জন্য। আর এই যে শেফটের অন প্রাইমারি সেন্টারতে অ্যাপিয়ার করে 8 উইক অফ ইন্ট্রা ইউটেরাইন লাইফ। আর 7টা সেকেন্ডারি সেন্টার দুটো এন্ডের জন্য। এর মধ্যে 3টে হচ্ছে আপার এন্ডের জন্য আর 4টে হচ্ছে লোয়ার এন্ডের জন্য। 3টে আপার এন্ডের মধ্যে একটা সেকেন্ডারি সেন্টার থেকে হেড ডেভেলপ করে, আরেকটা সেকেন্ডারি সেন্টার থেকে গ্রেটার টিউবারকল ডেভেলপ করে, আরেকটা সেকেন্ডারি সেন্টার থেকে লেজার টিউবারকল ডেভেলপ করে। 4 সেকেন্ডারি সেন্টার ফর লোয়ার এন্ডের একটা সেকেন্ডারি সেন্টার থেকে ডেভেলপ করে হচ্ছে 1 ফর মিডিয়াল এপিকন্ডাইল, আরেকটা সেকেন্ডারি সেন্টার হচ্ছে ট্রক্লিয়ারের জন্য, আর আরেকটা সেকেন্ডারি সেন্টার হচ্ছে ক্যাপিচুলামের জন্য, আর আরেকটা সেকেন্ডারি সেন্টার হচ্ছে ল্যাটারাল এপিকন্ডাইলের জন্য। এবার জানবো এর গ্রোয়িং এন্ড। অ্যান্টিরোমিডিয়াল সারফেসের মিডিয়াল পার্টের সামান্য নিচে এখানে এই বোনসের একটা নিউট্রিয়েন্ট ফ্রাগমেন্ট পাওয়া যায়। এই নিউট্রিয়েন্ট ফ্রাগমেন্ট দিয়ে বোনসটা পুষ্টি লাভ করে। এর ডিরেকশন হচ্ছে লোয়ার এন্ডের দিকে, সুতরাং এর গ্রোয়িং এন্ড হবে আপার এন্ডের দিকে। সুতরাং হিউম্যারাসের গ্রোয়িং এন্ড হচ্ছে আপার এন্ডের দিকে। যদি এর ইম্পর্টেন্স হচ্ছে গ্রোয়িং এন্ডের ইম্পর্টেন্স হচ্ছে যদি কোনো কারণে আমাদের অ্যাক্সিডেন্টের সময় এই হিউম্যারাসের বোন কেটে বাদ দিতে হয়, লোয়ার এন্ড কেটে বাদ দিলে আপার এন্ড যেহেতু গ্রোয়িং এন্ড সেহেতু আপার এন্ড থেকে কিন্তু বোনসটা ডেভেলপ করে এবং বোনসটা আস্তে আস্তে আকারে বড় হয়ে লোয়ার এন্ডের দিকে বাড়তে থাকে। সব কিছু সহ আমাদের অপারেশনের সময় কিছু বাড়তি সব কিছু রেখে আমাদের এখানে অপারেশন করা হয়। এবার বলবো এর অ্যানাটমিক্যাল পজিশন। অ্যানাটমিক্যাল পজিশনের ক্ষেত্রে আপার এন্ড is marked by a spherical head which is directed upward, backward and medially. The lower end is expanded from side to side expanded এবং up to downwards হচ্ছে flat. Laser tubercle
and intertuberculous sulcus lies anteriorly. Olecranon fossa lies posteriorly. আর হচ্ছে medial epicondyle is more projected than lateral epicondyle এবং lies medially. সুতরাং আমার এই বোনসটা হচ্ছে লেফট হিউমেরাস। এর লেফট হিউমেরাস এই যে অ্যানাটমিক্যাল পজিশন, এর হচ্ছে ওলেগ্রানন প্রস্থা ব্যাকওয়ার্ডস, আর হেডটা হচ্ছে মিডিয়ালি আপওয়ার্ডস এবং ব্যাকওয়ার্ডস। এই বোনসের নার্ভের রিলেশনের ক্ষেত্রে এর অ্যাক্সিলারি নার্ভ অ্যারাউন্ড দ্য সার্জিক্যাল নেক, রেডিয়াল এই যে রেডিয়াল গ্রুপ দিয়ে পাস করে হচ্ছে রেডিয়াল নার্ভ, আর এই যে বিহাইন্ড দ্য মিডিয়াল এপিকন্ডাইল হচ্ছে আলনার নার্ভ।